একটা এক্সাম্পল দিচ্ছি। এক্স সেটটাই -1 -2 2 আর 3, ওয়াই সেটটা হচ্ছে এই 1 2 5 10 আর 17। এই এক পদকে এই নিয়ম অনুযায়ী এই দুই পদের সাথে যুক্ত করেছে, 1 পদকে এই নিয়ম অনুযায়ী দুই পদের সাথে যুক্ত করেছে। -2কে এই নিয়ম অনুযায়ী 4 4 আর 5 এই পদের সাথে যুক্ত করেছে। 2কে এই নিয়ম অনুযায়ী তাও 5-এর সাথে যুক্ত করেছে। 3 3 9 আর 1 10 এই নিয়ম অনুযায়ী এটার সাথে যুক্ত করেছে। তার মানে এখানের অর্থাৎ ডোমেন সেটের, এই সেটটাকে বলা হয় ডোমেন সেট। কি সেট বলে? ডোমেন সেট। এর প্রতিটা পদের ইমেজ আছে। ডোমেন সেট এর প্রতি পদের ইমেজ আছে। এটা হচ্ছে ম্যাপিং এর প্রধান শর্ত। ডোমেন সেটের প্রতিটা পদের ইমেজ থাকবে। কিন্তু এখানে দেখা যাচ্ছে কিছু কিছু পদের প্রি ইমেজ নেই, তাতে কোনো সমস্যা নেই। এইগুলোর যদি প্রি ইমেজ তাহলে এটাকে বলে ডোমেন সেট। আর এই যে পদগুলোকে কানেক্ট করেছে এই সেটটাকে বলা হয় রেঞ্জ সেট। রেঞ্জ অফ এফ, এই এফ নিয়মটার রেঞ্জ বা এফ ম্যাপিং এর রেঞ্জ, আর এটাকে বলা হয় এফ ম্যাপিং এর ডোমেন। আর পুরোটাকে বলা হয় এই এফ ম্যাপিং এর কোডোমেন, উপ অঞ্চল, DOMAIN। মজাদার। পুরো অংশটাকে বলা হয় কোডোমেন সেট, কোডোমেইন। কখনো কখনো পুরো কোডোমেনটাই রেঞ্জে পরিণত হতে পারে যদি এই দুটো না থাকতো। এই দুটো পদ না থাকলে কোডোমেনটাই রেঞ্জে পরিণত হয়ে যেত। অর্থাৎ এখানের সমস্ত পদের প্রি ইমেজ থাকতো, এখানকার পদের তো ইমেজ থাকবেই, নাহলে তো ম্যাপিংই বলা যাবে না। এটা ম্যাপিং হওয়ার প্রধান শর্ত। ম্যাপিং হওয়ার 2 নম্বর শর্ত হচ্ছে 1 to many হবে না। এই কথাটা বারবার বলছি, তার কারণ কোনো একটা পদের অর্থাৎ এক্স কমা ওয়াই যদি ওই এফে থাকে, ওয়াই কমা আর এক্স কমা জেড যদি এফে থাকে, এক্স কমা ওয়াই এফে আছে, এক্স কমা জেড এফে আছে, তার মানে এক্স এর ইমেজ ওয়াই আবার এক্স এর ইমেজ জেড, এরকম যদি দেখা যায় তাহলে ম্যাপিং হতে গেলে অবশ্যই ওয়াই ইকুয়াল টু জেড হতে হবে। ওয়াই আর জেডকে সেম হয়ে যেতে হবে, আলাদা হলে তো ম্যাপিংই হবে না, তাহলে তো 1 to many হয়ে যাচ্ছে। 1 to many কখনোই হবে না, তাহলে সেটা ম্যাপিং হবে না। যেমন এক্স এর ইমেজ ওয়াই, এখানে এক্স এর ইমেজ জেড, তুমি যদি বলো যে একটা ম্যাপিং এর মধ্যে রয়েছে তাহলে সে ভুল কথা। তাহলে ঠিক কথাটা কি? ঠিক কথাটা হচ্ছে আসলে ওয়াই ইকুয়াল টু জেড সেম, অর্থাৎ এক্স এর ইমেজ ওয়াই আর জেড যাই হোক না কেন এই একটাই, ওয়াই আর জেড এর মানটা একই। ম্যাপিং হওয়ার এই দুটো প্রধান শর্ত মাথায় রাখতে হবে। প্রতিটা পদের ইমেজ থাকবে ডোমেন সেটের, আর কখনো একটা পদের একাধিক ইমেজ থাকবে না। ম্যাপিংকে 2 ভাগে ভাগ করছে, ইনজেকশন আর সারজেকশন। ইনজেকশন মানে হচ্ছে এক ম্যাপিং, এক মানে 1 অর্থাৎ একটা পদের একটা ইমেজ আলাদা আলাদা, কখনো গুলে যাবে না। মানে দেখা যাচ্ছে দুটো পদের একটা ইমেজ, এরকম হবে না। একটা পদের একটা ইমেজ থাকে যদি, তখন সেটাকে 1 ম্যাপিং বলা হয়। বোঝা গেছে? প্রতিটা পদের ইমেজ থাকতে হবে, আর একটা পদের আলাদা ইমেজ, ডিফারেন্ট ইমেজ, সেটাকে হচ্ছে 1। এই ম্যাপিংটাকে বলা হয় ইনজেকশন বা ইনজেকটিভ ম্যাপিং। আর সারজেকশন মানে হচ্ছে, সারজেকশন হলো প্রতিটা পদের অর্থাৎ প্রতিটি এর সাপোজ এটা এ সেট, এটা হলো বি সেট, একটা নিয়ম এফ এ সেটের পদের সাথে বি সেটের পদ কানেক্ট করেছে,
সারজেকশন হতে গেলে এখানের প্রতিটা পদের প্রি ইমেজ থাকতে হবে। কি বললাম? প্রতিটি পদের প্রি ইমেজ থাকতে হবে। তার মানে সব থেকে মজাদার ব্যাপার হচ্ছে এখানে কোডোমেন আর রেঞ্জ সমান হবে। কোডোমেন ইকুয়াল হবে রেঞ্জ সেট। কোডোমেন সেট আর রেঞ্জ সেট সমান হবে। যদি দেখা যায় কোনো একটা সেট বলতে ওই ধরো এ ক্রস বি, এ আর বি দুটো সেট, তাহলে এ ক্রস বি করা হলো, তার একটা সাবসেট। আগে যেমন আর নিচ্ছিলাম আগের সাবসেট, এখানে সাবসেট হচ্ছে এফ। একটা বিশেষ নিয়ম অনুযায়ী হচ্ছে 1,1, ব্যাপারটা এরকম মনে করো 2,4, 3,9। মানে কি এই নিয়মটা হচ্ছে এইটার স্কয়ার হচ্ছে এটা, এটার স্কয়ার হচ্ছে এটা, অর্থাৎ y = x স্কয়ার, এরকম একটা নিয়ম। এরকম নিয়ম অনুযায়ী হয় আর কি একটা। আচ্ছা, কোনো একটা এফ এর উপরে ইনজেকশনও খাটে, অর্থাৎ এক নিয়ম ম্যাপিংটাও খাটছে, সারজেকশনও খাটছে, তাহলে সেই এফটাকে বলা হবে বাইজেকশন ম্যাপিং। আর কোনো বিশেষ কিছু নেই, বাইজেকশন ম্যাপিং। কারোর উপরে যদি ইনজেকশন আর সারজেকশন দুটো খেটে যায় তখন সেই ম্যাপিংটাকে বলা হয় বাইজেকশন ম্যাপিং। ইনজেকশন মানে আর একবার বলি, ইনজেকশন মানে হচ্ছে ইনজেকশন ম্যাপিং কি, যে ডোমেন সেটের, এটা এ সেট, ডোমেন সেটের প্রতিটা পদের আলাদা 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 ইমেজ থাকবে ওই সেটে, কোডোমেন সেটে। প্রতিটা পদের আলাদা আলাদা থাকবে, একটার সাথে একটা কানেক্ট। ওয়ান আর নামটা ইনজেকশন মানে ওয়ান আর, তো একটা পদের সাথে একটা পদকে কানেক্ট করছে নিয়ম অনুযায়ী। তখন সেই নিয়মটাকে বলা হবে, বা সেই সেটটাকে বলা হবে, সেই ম্যাপিংটাকে বলা হবে ইনজেকশন ম্যাপিং। সারজেকশন মানে হচ্ছে এই পাশের যে পদগুলো আছে তার প্রতিটা পদের প্রি ইমেজ এখানে থাকতে হবে। এই কথার অর্থ তাহলে এটা ডোমেন, এই রেঞ্জ সেট আর কোডোমেন সেট সমান হবে, কোনো বাড়তি পদ থাকবে না। যে পদই থাকবে তাহলে এ পাশে একটা মূল প্রি ইমেজ, মানে এ পাশে ওয়াই এর জন্য এ পাশে এক্স পাবো, প্রতিটা ওয়াই এর জন্য এ পাশে এক্স থাকবে। তাই হলে সারজেকশন দুটো মেনে গেল, তখন সেটাকে বাইজেকশন বলে। কোনো একটা ম্যাপিং সেটা ইনজেকশন ম্যাপিং কিনা কি করে বুঝবো? খুব ইম্পর্ট্যান্ট। কিন্তু কোনো একটা ম্যাপিং দেওয়া আছে, দিয়ে বলছে দেখাও এটা ইনজেকশন কিনা, চেক করো। কি করে চেক করবি? তুই কোডোমেন সেটের, মানে এই সেটের দুটো পদ ধরে নিবি এক্স ওয়াই, তারপরে ওই যে নিয়ম বলা থাকবে সেই নিয়ম অনুযায়ী 1 নাম্বার দুটো পদ ধরে নিবি, 2 নম্বরে নিয়ম অনুযায়ী এফ অফ এক্স আর এফ অফ ওয়াই তৈরি করবি, এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ ওয়াই তৈরি করবি। সেখান থেকে যদি দেখা যায় এক্স ইকুয়াল টু ওয়াই হচ্ছে, যদি এত হয় তবে এটি ইনজেকশন। এই ফুল প্রসিডিওর লিখলাম, ব্যাপারটা বোঝা গেল না তো? অর্থাৎ যদি ইমেজ সমান হয়, যদি ইমেজ মানে এ পাশের এফ অফ এক্স আর এফ অফ ওয়াই, তো এ পাশের মান যদি সমান হয় তাহলে আসলে এ পাশের মানও সমান, এটা বোঝাতে চাইছে। অর্থাৎ একটা পদের সাথে একটা পদকেই কানেক্ট করছে, এমন না দুটো পদ একটা পদে কানেক্ট হচ্ছে। এক্স আর ওয়াই দুটো পদ নিয়ে তাদেরকে আমি জোর করে এই নিয়ম অনুযায়ী এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ ওয়াই করে দিলাম। যদি এই সমীকরণ সমাধান করে এক্স ইকুয়াল টু ওয়াই পাই, তার মানে ইমেজ সমান হওয়ার অর্থ হচ্ছে ওদের প্রি ইমেজ সমান, তাই ইমেজ সমান হয়েছে। অর্থাৎ
এটি হবে, এটা ইঞ্জেকশন, মানে একটা পদের সাথে একটা পদকেই কানেক্ট করেছে। আমি জানি ভালো বোঝা যায়নি, তাই একটা এক্সাম্পল করবো আমরা।